আব্দুস সুবহানের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই গোটা ট্রাইব্যুনাল এলাকায় ছিল কড়া নিরাপত্তা। সকাল ৯টার কিছু আগে কেন্দ্রীয় কারাগার থেকে সুবহানকে আনা হয় ট্রাইব্যুনালে। এরপর আসেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। সকাল ১০টার পর একে একে আসেন বিচারপতিরা। ১১টা ১৫ মিনিটে জনাকীর্ণ আদালতে সুবহানের উপস্থিতিতে ১৬৫ পৃষ্ঠার মূল রায় সংক্ষিপ্ত আকারে পড়া শুরু করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। রায়ে ৯টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয় ৬টি। এর মধ্যে ৭১-এ পাকিস্তানি ও রাজাকারদের নিয়ে নৃশংস হত্যায় জড়িত থাকার দায়ে ১, ৪ ও ৬ নম্বর অভিযোগে দেয়া হয় মৃত্যুদণ্ড, আর ২ ও ৭ নম্বর অভিযোগে তাকে আমৃত্যু এবং ৩ নম্বর অভিযোগে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। বাকি ৩টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয় ট্রাইব্যুনাল। এই ৬টি অভিযোগের মধ্যে ৩টা অভিযোগের অর্থাৎ ১, ৪ এবং ৬ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামিপক্ষ রায়ে সন্তুষ্ট না হওয়ায় উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমরা মনে করি মাননীয় ট্রাইব্যুনাল তাদের রায়ে আইনগত এবং তথ্যগত ভুল করেছেন। এই আইনগত এবং তথ্যগত ভুলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিগুলো থেকে উচ্চ আদালত বিবেচনার ভিত্তিতে তাকে খালাস প্রদান করবে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানিয়েছে, সুবহানের বর্তমান বয়স ৯, ৭১-এ তার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান বিবেচনায় নিয়ে এ রায় ঘোষণা করা হয়েছে। ইসলামের অপব্যাখ্যা করে পাকিস্তানের পক্ষে পাকিস্তান আর্মির সহায়তাকারী হিসাবে একজন বড় কোলাবরেটর হিসাবে সে যে কাজ করেছে সেই কাজগুলি ছিল নৃশংসতা। এদিকে রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের বাইরে স্লোগান দেয় মুক্তিযোদ্ধারা। এ সময় সুবহানের রায় সহ ঘোষিত সকল রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সেই ৭১-এ যেমন মানুষ হত্যা করেছে, এখনও সেই রেল লাইনের ফিশ প্লেট তারা উঠিয়ে ফেলে, তারা মানুষ হত্যা করে পুড়িয়ে মারে। সুতরাং একই ধরনের অপরাধ তারা করছে। একে একে সম্পূর্ণ যুদ্ধ অপরাধীর বিচার হবে, ফাঁসি হবে, এটাই আমাদের দাবি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।